পাটায় বেটে নিচ্ছি লাল মরিচ দিয়ে শুটকি ভর্তা। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো ঘরোয়া রান্নাবান্না, খাওয়া দাওয়া এইসব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। রান্না করব মিক্স ডাল, সবজি দিয়ে পাতলা খিচুড়ি। 2টা আলু কেটে নিলাম। 1 পিস মিষ্টি কুমড়া এনেছে, ওখান থেকে অর্ধেক দিচ্ছি। কুমড়োটা আমি মুখে দিয়ে দেখেছি মিষ্টি আছে, আর এমনি কষি দেখা যাচ্ছে, তাই উপরের খোসাটা ফেললাম না। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। কয়েকটা শিম কেটে দিলাম। 3টা পেঁয়াজ খোসা ছাড়িয়ে নিয়েছি, টমেটো নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি। এই গ্লাস দিয়ে চাউল মাপি। ওই গ্লাসে অল্প কম 1 গ্লাস দিলাম মুগ ডাল, অর্ধেক গ্লাস দিলাম মসুর ডাল। আতপ চাউল দিয়ে খিচুড়ি রান্না করব, 1.5 গ্লাস নিচ্ছি। গত বছর এই চাউলগুলো পিঠা খাওয়ার জন্য বাড়ি থেকে এনেছিলাম। 4 পিস বেগুন ভেজে নেব। সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নেব, এরপরে রান্না বসাবো। জল গরম হয়ে গেছে। প্রথমে মুগ ডাল আর মসুর ডাল একসাথে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। মুগ ডাল আজ কাঁচাই দিচ্ছি। কাঁচা মুগ ডাল দিয়ে পাতলা খিচুড়ি খুব ভালো লাগে, সুন্দর একটা গ্রান হয়। ডালের ফেনাটা কেটে ফেলে দিচ্ছি। ডাল কিছুটা সিদ্ধ হয়ে আসছে। এখন দেব কেটে ধুয়ে রাখা মিষ্টি কুমড়ো, এরপরে আলু, তারপর একটা টমেটো কেটে দিলাম। আরও জল লাগবে, তাই ফোটানো গরম জল দিলাম। এদিকে খিচুড়িতে দেওয়ার জন্য অল্প করে ধনিয়া আর অল্প করে জিরা একসাথে শুকনো কড়াইতে একটু ভেজে নেব। চুলার তাপটা কমিয়ে দিয়েছি, ভাজা হয়ে গেছে। এবার দেব পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রাখা আতপ চাউল। কিছুক্ষণ পর দিলাম শিমগুলো। এখন দিচ্ছি বেটে রাখা 1 মুঠো ধনিয়া মরিচ। মরিচগুলোতে তেমন ঝাল নাই। স্বাদ মতো লবণ দিলাম। 1 চা চামচ হলুদ, 1 চা চামচ গুঁড়ো মরিচ। এখন দেব আদা বাটা। অর্ধেকটা এখানে দিয়ে দেব, আর একটু রেখে দেব ফোড়নে দেওয়ার জন্য। রসটা বের করে দিয়ে দিলাম। এইটুকু রেখে দিচ্ছি। বাটি ধুয়ে একটু জল দিয়েছি। এবার ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে দিচ্ছি। দুই 3টা তেজপাতা ধুয়ে দিয়ে দিলাম। এখন দেব ভেজে গুঁড়ো করে রাখা ধনিয়া জিরা। সব মশলাপাতি দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না হওয়ার পর এখন ফোড়ন দেব। ফোড়নটা রেডি করে নিচ্ছি। কয়েকটা শুকনো মরিচ ভেজে নিলাম, গোটা জিরা ফোড়নে দিচ্ছি। এখানে 5 ফোড়ন দিলে বেশি ভালো হয়,
তো আমার পার্থর কাছে পাঁচফোড়ন ভালো লাগে না, তাই পাঁচফোড়ন দিলাম না। ফোড়নটা সুন্দর মতো লাল লাল হলে এখন দিলাম চিপে রাখা আদা বাটা। সুন্দর মতো ভাজা হয়েছে, এখন চামচ দিয়ে কেটে খিচুড়িতে দেব। ফোড়নে অল্প করেই তেল দিয়েছি। কোরানো নারিকেল, সরিষার তেল দেব। নারিকেল মনে হচ্ছে কম হবে, আরও একটু দিলাম। খিচুড়িতে নারিকেল ভাজা দিলে খুব ভালো লাগে খেতে। নারিকেলটা লাল লাল হয়েছে, এখন খিচুড়ির উপর দিয়ে দিলাম। কি সুন্দর মতো, কত সহজে খিচুড়িটা হয়ে গেল। নেড়ে চেড়ে ঢাকা দিয়ে চুলাটা অফ করে দেব। 4 পিস বেগুন কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ, হলুদ আর চালের গুঁড়ো মিশিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। সরিষার তেলে বেগুনগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। আমার মনে হচ্ছে তেল একেবারেই কম টেনেছে। অল্প একটু চাউলের গুঁড়া মেখে বেগুন ভাজা করলে বেগুনগুলো নেতিয়ে যায় না, এরকমই টনটনে থাকে। চুলাটা একেবারেই কমিয়ে রেখেছি। এই তেলেই ভেজে নেব পোয়া মাছের শুটকিগুলো। এগুলো আমার নিজ হাতে তৈরি করা। শুটকিগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই তেলেই মচমচে করে ভেজে নেব। চুলার তাপটা কমিয়ে দিয়েছি। শুটকিগুলো মচমচে করে ভাজা হলে এখন দিলাম 7-8টা রসুনের কোষ। বড় সাইজের একটা রসুন খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম। রসুনটাকে শুটকির সাথে সুন্দর মতো ভেজে নিয়েছি। এবার বেটে নেওয়ার পালা। পাটার উপর নিলাম বোটা ছাড়ানো 10-12টা শুকনো মরিচ, ধুয়ে নিয়েছি। মরিচগুলো এক বাটা দিয়ে এখন দিচ্ছি বড় সাইজের 2টা পেঁয়াজ কুচানো। মরিচের সাথে পেঁয়াজটা বেটে নিলে বাটার সময় আর জলের প্রয়োজন হবে না। যেহেতু শুটকি দিয়ে ভর্তা করব, এখানে জল দেব না। দুই তিনবার করে মরিচটা বেটে নিয়েছি। এখন দেব শুটকি আর রসুন। তেল সহ সব খোল দিয়ে টেনে দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিলাম। এভাবে করে লাল মরিচ দিয়ে শুটকি ভর্তা খুবই চমৎকার হয়। যে কোনো শুটকি দিয়ে করা যাবে। এটা আপনি যদি মনে করেন লইট্টা শুটকি দিয়ে করতে, তাও পারবেন। ফুটি শুটকি দিয়েও করতে পারবেন, চেপা শুটকি দিয়েও করতে পারবেন। আপনার ইচ্ছা, যে কোনো শুটকি দিয়ে করতে পারবেন। তবে শুটকিটাকে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে তেলে একটু ভেজে নিতে হবে। কয়েকবার করে বেটে নিচ্ছি, একেবারে মিহি করে। দেখতে মনে হচ্ছে অনেক ঝাল হবে, আসলে কিন্তু তেমন ঝাল হবে না। কারণ এখানে পেঁয়াজ, রসুন, শুটকি সব কিছু দেওয়া আছে, ওই ঝালের তীব্রতা একটু কমে যাবে। রান্নাবান্না শেষ, এবার সব কিছু গুছিয়ে নিয়েছি, খাওয়া দাওয়া করব। খিচুড়িটা দেখতে কিন্তু খুব লোভনীয় লাগছে। একটু ঠান্ডাও পড়ছে, তো ঠান্ডার সময় বা বর্ষার সময় খিচুড়ি খেতে খুব ভালো লাগে।
দারুণ একটা খাবার। প্রতিদিন দুজন একসাথে খেতে বসি, আজ উনি একটু বাইরে আছেন, ফিরতে দেরি হবে। পার্থ খেয়ে বলেছে খিচুড়ি, বেগুন ভাজা, শুটকি ভর্তা তিনটাই দারুণ হয়েছে, খেতে খুবই চমৎকার লেগেছে ওর কাছে, আমার কাছেও খুব ভালো লাগছে। আমার প্রিয় ভাই বোন, বন্ধু স্বজন খাওয়া দাওয়া দেখতে থাকুন। এই ফাঁকে আমি আপনাদের নামগুলি বলছি। গত 48 ঘন্টায় আপনারা আমাদের অনেকগুলো ভিডিও দেখে গঠনমূলক কমেন্টস করে আমাকে ধন্য করেছেন, তাই আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। এখন বলছি আপনাদের নামগুলো। আমি সবার নাম খাতায় লিখে নিয়েছি। গত 48 ঘন্টায় প্রথমে কমেন্টস করেছিলেন দোলন টাঙ্গাইল থেকে, অনিমা বোস ঝাড়খণ্ড থেকে, শিপ্রা কলেজ স্ট্রিট কলকাতা থেকে, লিপি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে, নীলিমা ঠাকুর কলকাতা থেকে, রাখি মণ্ডল বেঙ্গালুরু থেকে, মালা সাহা, মিনতি মার্মু উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে, দেবাশিস পাল শিলচর আসাম থেকে। দাদাভাই, প্রথমে আপনাকে অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। গত 48 ঘন্টায় আপনি আমাদের 4টা ভিডিও দেখে কমেন্টস করেছিলেন। দীপালি মজুমদার, শিবানী ভৌমিক, বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে, বিভা সেন গুয়াহাটি আসাম থেকে, বিমল চন্দ্র বসাক সাউথ কলকাতা থেকে, রাবিয়া বস্রি ঢাকা থেকে, অঞ্জনা মুখার্জি ঝাড়খণ্ড ধানবাদ থেকে, সবিতা দাস, সীমা রয় কুণ্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে, সোমা দে কলকাতা বাঙ্গুর এভিনিউ থেকে, জয়তী চ্যাটার্জি, কণিকা ঘোষ দেবশ্রী কলকাতা থেকে, বেবি মুখার্জি, মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে, রানু বেগম ইতালি থেকে। আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।